পেঁপে দিয়ে মুচমুচে এই অসাধারণ পিঠা আপনারা কি কখনো খেয়েছেন বন্ধুরা? দেখুন ভেতরে পুর ভরা কত সুন্দর পিঠা, ফুলের মতন দেখতে, অসাধারণ লাগছে পিঠাটা দেখতে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, পিঠার ডিজাইনটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। দেখুন একটা ফুল তৈরি করে দিলাম। তো ফার্স্টে আমি একটা পাকা পেঁপে নিয়ে নেব বন্ধুরা। প্রথমত তো পাকা পেঁপেটা কেটে নিয়েছি, দেখুন সুন্দরভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো পাকা পেঁপে দিয়ে পিঠা। শুনতে একটু অসাধারণ লাগছে না বন্ধুরা? কিন্তু পাকা পেঁপে দিয়েও পিঠা তৈরি করা যায় বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনারা সবই বুঝতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি হয়ে যায় খুব সহজেই। তো চলুন তাহলে, প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দুধ দিয়ে দিলাম। প্রথমে আমি পিঠার যে পুরটা হয় সেটা বানিয়ে নেব। এখন গুড় দিয়ে দিলাম অল্প। এখন ভালো করে মিশিয়ে নেব গুড়টাকে, দিয়ে ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। দেখুন ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন গুটি গুটি গুড়টাতে না থাকে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ফুটে গেছে গুড় আর দুধটা। এখন আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। নারকেল কুড়োর সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। শক্ত শক্ত করে নিলাম। গুড়টা আমার রেডি হয়ে গেল। এখন ঢেলে নিলাম একটা পাত্রে, দিয়ে খেলিয়ে দেব। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পুরটা দেখেই খেতে ইচ্ছে করছে, লোভনীয় পুর হয়েছে পুরো। তো খেলিয়ে দিলাম, দেখুন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলুন অন্যদিকে যাই। একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে একটা পেঁপে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর পেঁপেটা পেকে গেছে। তো এটাকে কেটে নেব ছোট ছোট করে। প্রথমে ভেতরের শাঁসটা বাদ দিয়ে দিলাম, তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন ছোট ছোট করে কেটে নেব। এই পেঁপেটা কিন্তু প্রচণ্ড মিষ্টি। এটা আমার বাড়িতে গাছে হয়েছিল। তো বন্ধুরা দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমার যতটা লাগছে আমি দিচ্ছি। আপনাদের যদি বড় পরিবার থাকে তাহলে পেঁপেটা একটু বেশি করে দিবেন, তাহলে পিঠার টেস্টটা খুব সুন্দর হবে। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন এটা পেস্ট করে নিয়েছি। তারপরে আবার কড়াইতে দুধ দিয়ে দিলাম, তারপরে পেঁপে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি, দেখুন। তো ফুট চলে এসছে। এখন আমি দিয়ে দেব মাপ অনুযায়ী সুজি। ছোট্ট গ্লাসের 1 গ্লাস দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব দুধ আর পেঁপের সঙ্গে। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা, বাড়িতে কিন্তু একবার বানাবে। পুরো শক্ত করে নিলাম, দেখুন নাড়িয়ে নাড়িয়ে পুরো শক্ত করে নিয়েছি দেখুন। এখন এটাকে তুলে নেব। তো একটা পাত্রে আমি তুলে নিলাম। তারপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব।
হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখে মনে হচ্ছে যেন হলুদ হলুদ রসগোল্লার মতন লাগছে। হাতে একটু সাদা তেল বা ঘি থাকলে দিয়ে দিবেন। দেখুন পুরো হলুদ হলুদ রসগোল্লার মতন দেখতে লাগছে বন্ধুরা। তো সবগুলো এইভাবে গোল করে নেব। তো মাঝখানটা বাটির মতন করে নেব শেপটা। তো এতগুলো আমার হয়েছে সর্বমোট। তো মাঝখানে বাটির মতন করে নিতে হবে হাতের সাহায্যে। তারপর যে আমি পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে নেব ভেতরে, আর সুন্দরভাবে মুখটা মেরে দেব হাতের সাহায্যে। এইভাবে হাত দিয়ে করে দিতে হবে। তারপরে একটা চিমটার সাহায্যে আমি ডিজাইনটা বানিয়ে নেব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে ডিজাইনটা। আরও একবার এইভাবে উপরে করে নেব, পিঠের যে উপরের দিকে করে নেব। এই দেখুন, দেখুন পুরো ফুলের মতন হয়ে গেল। কেউ দেখে বলবে না এটা পিঠা তৈরি হয়েছে বলে, যে কেউ বলবে এটা ফুল তৈরি হয়েছে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আর একটা লাস্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানালাম। তো সেই একইভাবে বাটির শেপ দিয়ে দিলাম, মাঝখানে পুর দিয়ে নেব। তো পুরটা দিয়ে নিয়েছি, পিঠার মুখটা মেরে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে তিলেরও পুর বানাতে পারেন, কিংবা খোসা তারও পুর বানাতে পারেন, যে নারকেল না থাকে আপনার হাতের কাছে। তো সুন্দরভাবে হাত দিয়ে করে দিলাম দেখুন। এখন ডিজাইনটা করে নেব। খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে হবে, কারণ দেখতে খুব সুন্দর লাগে। হাতে তেল দেওয়ার জন্য হাত থেকে পড়ে যাচ্ছে বারবার। দেখুন কত সুন্দর করে দিলাম। তো আরও একবার উপরে করে নেব। এই দেখুন বন্ধুরা, তো বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে পিঠাটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আরও একটা ফুল বানিয়ে দিলাম। অসাধারণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। এখন একটা কড়াই বসিয়ে নেব আমি অন্যদিকে। তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে নেব, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা গরম করার পর আঁচটা একটু কমিয়ে রাখবেন, না হলে নিচে লেগে যেতে পারে। খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে পিঠাগুলোকে। এইভাবে ভালোভাবে ভেজে নিলাম। দেখুন লাল লাল হয়ে গেছে পিঠাটা, দেখেই বোঝা যাচ্ছে। এখন তুলে নিতে হবে। এইভাবে পিঠার টেস্ট নিতে হলে এইভাবে পিঠাটা বানাবেন, আমি যেভাবে বানালাম। তো একটা প্লেটে সাজিয়ে দিলাম দেখুন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। অসাধারণ একটা পিঠা রেসিপি এটা।
তো চলুন তাহলে আমি একটা ভেঙে দেখাই বন্ধুরা যে কীরকম হয়েছে পিঠাটা। পুর ভরা এই পিঠা খেতে কিনার লাগে, আপনারা যদি না খান আমি বলে বোঝাতে পারবো না। তো দেখুন বন্ধুরা, ভেতরে পুরটাও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা, সবাই ভালো।